নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুন নারুল হাতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আগুন একটা শুকনা কাঠকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা ছাই করে দেয়, তেমন করে হিংসুকের ন্যাক আমলকে আগুনের মতো করে জ্বালিয়ে পুড়িয়ে তার আমল নামাকে শেষ করে দেয়। অতএব হিংসা হতে আমাদেরকে কী করতে হবে? বিরত থাকতে হবে। আমরা সবচেয়ে বেশি হিংসা করি কাকে জানেন? প্রতিবেশীকে। আমরা সবচেয়ে বেশি প্রতিবেশীকে হিংসা করি। কোনো প্রতিবেশী যদি পদোন্নতি লাভ করে, সামাজিকভাবে সে উন্নতি লাভ করে, তার টাকা পয়সা হয়, প্রতিবেশী যদি কোনোভাবেই সে তার ইনকাম সোর্স হয়, তার ব্যাকগ্রাউন্ড ভালো হয়, অতএব আমরা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তার তার পিছনে এমনভাবে আমরা কি করি, তহমত দেই, এমনভাবে তার মানে করি, গীবত করি, শেকায়েত করি, তার পিছনে এমনভাবে আমরা প্রতিদ্বন্দ্বী দাঁড় করেই দেই যেন সে কোনোভাবেই উন্নতি লাভ না করতে পারে। সে যত উপরের দিকে উঠতে চায় আমরা তাকে কি করে টেনে হেঁচড়ে পা ধরে নামাই ফেলি। এরকম করি না? এটা আমাদের স্বভাব হয়ে গেছে। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। এক দানব এক ব্যক্তির কাছে এসে বলল যে, তুমি আজ আমার কাছে যা চাও তোমাকে আমি তাই দেব, কিন্তু তোমার প্রতিবেশীকে দ্বিগুণ দেব। সে বলল, তাই? হ্যাঁ, তোমাকে তাই দেব। তো সে বলল যে, আমার একটা রোলেক্স ঘড়ি দেন। দানব বললো যে, ঠিক আছে, তোমাকে একটা রোলেক্স ঘড়ি দেওয়া হলো। দানব তাকে একটা রোলেক্স করে দিল, তার প্রতিবেশীকে দুইটা দিল। তারপরে বললো যে, তুমি আর কি চাও? সে বলল যে, আমার একটা বড় বাংলো লাগবে, আমার একটা বাড়ি লাগবে, আমাকে একটা বাড়ি দাও। সে বললো যে, ঠিক আছে, তাকে একটা বাড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে দুইটা দেওয়া হলো। এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি, আমরা প্রতিবেশীকে কত বেশি হিংসা করি দেখেন। তো তাকে একটা বাড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে দুইটা বাড়ি দেওয়া হলো। তারপর কি চাও? দানব বলতেছে। সে বলল, চিন্তা করে বললো যে, আমার গড়ি হলো, বাড়ি হলো, এখন একটা গাড়ি দরকার। তো বলছে যে, আমাকে একটা BMW গাড়ি দাও। তাকে একটা গাড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে দুইটা গাড়ি দেওয়া হলো। তখন সে চিন্তা করলো প্রতিবেশীকে কীভাবে ডোমিনেট করা যায়। সে বলল যে, আমার লাস্ট একটা ইচ্ছা তুমি পূরণ করে দাও, আমার আর কোনো ইচ্ছা নাই, আর কোনো আকাঙ্ক্ষা নাই, তুমি আমার সব দিয়েছো, শুধু একটা ইচ্ছা লাস্টে, এটা আমার পূরণ করে দাও। তখন সে বলল কি জানেন? সে বলেছে, তুমি আমার একটা চক্ষু অন্ধ করে দাও। আমার একটা চক্ষু তুমি অন্ধ করে দাও, তার মানে প্রতিবেশীকে দুইটা চক্ষু অন্ধ করে দাও, মানে সে কোনোভাবেই দেখতে না পারে। আল্লাহু আকবার। আমরা প্রতিবেশীকে এত এত বেশি হিংসা করি। তো অতএব আমরা হিংসা থেকে বিরত থাকবো, নিন্দা থেকে বিরত থাকবো, পর গীবত শেকায়েত থেকে বিরত থাকবো। আরেকটা প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে, এটা বেশি একটা ভাইরাসের মতো, একটা মহামারীর মতো। কোনো একটা ছেলে অথবা কোনো একটা মেয়ের জন্য যদি কোনো বিয়ের পাত্র পাত্রী দেখতে আসে বা খোঁজখবর নিতে আসে, তখন আমরা কি করি? যদি কোনো ভালো মানুষের কাছে পড়ে, তাহলে তো তার গুণগানগুলো বললো, তো ভালো কাজগুলো উপস্থাপন করলো, ভালো দিকগুলো তার বললো। তো যদি কোনো সমাজের মধ্যে 99%, 1% হয়তো ভালো আছে, 1-2% হয়তো ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম দেখি যে আমরা কী করি, ছেলের বাড়িতে যদি খোঁজখবর নিতে আসে মেয়ের পক্ষ থেকে, তখন আমরা তার কান ভারী করে দিই, এত কিছু বলি, যেটা সে করে নাই তাও বলি, যেটা করছে ওইটাও বলি, বানিয়ে চুরিয়ে আমরা তার বিরুদ্ধে এমন কিছু বলে দেই যে ওই ব্যক্তি আর তার বাড়িতে যাওয়া বা তার সাথে আত্মীয়তার সম্পর্ক করা তো থাক দূরের কথা, সে আজও ধায় কালও ধায়। ঠিক সেম এরকম মেয়ের বাড়িতে গেলেও এমন এক কথা বলে যে, কেমন করে হ্যাকমতের সাথে এইগুলো বলে যে কি জানেন? বলে যে, মেয়ে তো ভালো, মেয়ে নামাজ পড়ে, মেয়ে রোজা রাখে, মেয়ে পর্দা করে, মেয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, সব ঠিক আছে, কিন্তু সে তো বিছানায় মতে। অথবা বললো যে, সে তো ফোনে কথা বলে, জানি না কার সাথে এত কথা বলে, কিন্তু সব দিক ভালো আছে, কিন্তু ফোনে জানি কার সাথে এত কথা বলে। মানে এমন কিছু, মানে হ্যাকমতের সাথে বলে দেয় যে, মেয়ে যে বিছানার মতো, আমরা কি বলি? কিন্তু হ্যাকমতের সাথে তার বিরুদ্ধে কি করলো? গীবত করে দিল, শেকায়েত করে দিল, হ্যাঁ, তারপর নিন্দা করে দিল, যে এই করাতে কিন্তু তার সম্পর্কটা অনেক নষ্ট হয়ে গেল। আমি কখনো ভাবি নাই যে আমরা ভাবি না
আমাদের সমাজের একটা ছেলে একটা মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, সে গুনার দিকে ধাপিত হওয়ার আগে তাকে পাত্রী হলে পাত্রস্থ করে দেওয়া, আর পাত্র হইলে তাকে পাত্রস্থ করে দেওয়া, মানে সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়া, যেহেতু সে কোনো পাপের মধ্যে লিপ্ত না হয়, সমাজের মধ্যে কোনো ঝিনা ব্যবচার মধ্যে লিপ্ত না হয়। আমরা এমন একটা ক্রাইটেরিয়া অবলম্বন করি, কি করি, এমন সম্পর্ক তৈরি করা তো থাক দূরের কথা, আমরা আরও বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করি। এমন পাপিষ্ট কাজ, এমন খারাপ কাজ, এটা আমরা যেন কখনোই না করি। এটা মারাত্মক গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়, সবচেয়ে বেশি অসন্তুষ্ট আল্লাহ তাআলা এই কাজটা করলে। যে কারোর সম্পর্ক জোড়া লাগিয়ে দিলে যেমন আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, এবং সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন কারো সম্পর্ক ছিন্ন করে দিলে, অথবা নতুন সম্পর্ক করতে গেলে যদি সম্পর্ক তৈরিতে সে বাধা প্রদান করে, হ্যাঁ, তাই তহমত দেয়, হিংসার ছলে তার বিরুদ্ধে খারাপ অপবাদ দেয়, এটা অনেক মারাত্মক গুনাহ, মারাত্মক পাপ। আল্লাহ যে এটা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, এই পাপগুলো আমরা না করি। অবশ্যই আমরা চেষ্টা করব সম্পর্ক জড়িয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, নতুন সম্পর্ক গড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু আমাদের সমাজ থেকে কোনোভাবেই পাপ পাপ জিনা ব্যবচার না হতে পারে। হ্যাঁ, আমরা পাপ মুক্ত, কলহ মুক্ত, অন্যায় মুক্ত, হ্যাঁ, ব্যবচার মুক্ত আমাদের সমাজটা গড়তে চাই। ঠিক আছে, তাহলে গড়তে চাইলে আমরা কি করতে হবে? হিংসা তহমত বাদ দিতে হবে, এবং পরনিন্দা জুলুম থেকে আমাদেরকে সেফে থাকতে হবে, যা কোনোভাবেই আমার দ্বারা অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়, এটা আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এই কথাগুলো আমল করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।